অবৈধ অভিবাসীদের বিতরণ প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই উত্তেজনায় কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজকে কলম্বিয়ায় অবতরণ করতে দেয়নি। সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প এটাকে যুদ্ধ হিসেবে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে 25% ট্যাক্স, মানে তাদের পণ্যের উপরে, এবং 50% বাড়াবে বলে ঘোষণা দেয়। সেই যুদ্ধ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি, অবসান হয়েছে, সমঝোতা হয়েছে। এখন সেই অভিবাসীবাহী উড়োজাহাজ নামবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছিলেন যে অবৈধ অভিবাসীদের এইভাবে বিতরণ করা যাবে না, তাদেরকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে পাঠাতে হবে বেসামরিক উড়োজাহাজে। সামরিক উড়োজাহাজে কেন, এই প্রশ্ন তুলেছে। কিন্তু ট্রাম্পের কাছে আসলে এইগুলির কোনো মূল্য নেই। তার কাছে অবৈধ অভিবাসী মানে একটা অপরাধী, এরকমই একটি অবস্থা, এবং খুব কঠোর অবস্থানে আছে। তার মানে হচ্ছে যে কলম্বিয়া, মেক্সিকো সহ বিভিন্ন দেশে পাঠাবে এবং স্বাভাবিকভাবে আরো বহু দেশের একই পরিস্থিতির মধ্যে পড়বে, এটা ধরা যায়। অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার উপর থেকে আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে। ট্রাম্প ও পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় গতকাল রোববার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি সামরিক উড়োজাহাজ কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন, কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি, জারি করা হবে ভ্রমণেও নিষেধাজ্ঞা। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে দিন না পেরোতেই উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। গতকাল এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে, কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়, কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে কলম্বিয়ায় ফেরা সব অবৈধ অভিবাসীকে কোনো বিধিনিষেধ বা দেরি ছাড়া ফেরানোর বিষয়টিও রয়েছে। কলম্বিয়ায় পণ্যের উপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের যে খসড়া তৈরি করা হয়েছিল তাতে আপাতত সই করা হচ্ছে না, অন্তত কলম্বিয়ার পক্ষ থেকে শর্ত ভঙ্গ না করা পর্যন্ত, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো গতকাল এক বিবৃতিতে জানান, আমরা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে উঠেছি। বলা হয়েছে, অচলাবস্থার স্থায়ী সমাধানে একটি চুক্তি সইয়ের জন্য শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিল্লো ও যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার রাষ্ট্রদূত ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। যাই হোক, আপাতত এটা একটা সমাধান হলো। যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা কফির 20% যোগান দেওয়া হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো, ফুল সহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। এই বিরোধ কোথায় যে ঠেকবে, এই আবার ওইদিকে গাজা খালি করার জন্য আরব বিশ্ব আস্তে আস্তে ক্ষিপ্ত হচ্ছে, সব মিলিয়ে একটা বজগট অবস্থা। কোথায় যে ঠেকবে সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।